এলাকার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির বরকতের কারণে এই জাতির দুর্গোটা দুনিয়ার লক্ষ কোটি 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 মানুষগুলো দিনদার ইমানদার হয়ে গেল। এইখান থেকে ফয়ুজ বারাকাত নিয়া চরমনাইয়ের ইসহাক রহমতুল্লাহ আলাই গোটা দুনিয়ার মধ্যে আলো জ্বালাইলো। এরপরে কুতুবুল আলম কালুমনি কত কোটি কোটি মানুষরে পথ হারা মানুষগুলোকে আমার মালিকের সাথে মিলায় দিল, পথ ভোলা মানুষগুলোরে আমার মালিকের সাথে মিলায় দিল। বাজান উদাহরণ দেখতে চাও তাইলে তোমাদেরকে আমি উদাহরণ হাজারটা দিতে পারবো। এদেশের সরকারি কর্মচারীরা সরকারি সম্পদ চুরি করা বন্ধ করে দিয়েছে ওই কালো মানিকের বক্তব্য শুই না, ঠিক না বেঠিক জোরে বল? এত দিলওয়ালা কথা, এত আমলওয়ালা কথা আল্লাহর বান্দার কথা শুনে মানুষগুলো ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। আমিও তোমাদেরকে বলবো সাবধান, উজানির মানুষ মালিকরে ভুলিও না, মালিকরে ভুলিও না। সম্পদের পেছনে দৌড়াইও না, ক্ষমতার পেছনে দৌড়াইও না, টাকার পেছনে দৌড়াইও না। যদি পাগল হইতে হয় আমরা পাগল হব কার? আবার জোরে বলো, আরো জোরে চিল্লা মালিকরে ডাক দাও আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আমি তো এই জন্যই বলেছিলাম বাড়ির পেছনে দৌড়াইলেও রেজাল্ট জিরো, ক্ষমতার পেছনে দৌড়াইলেও রেজাল্ট জিরো, মালিকের পেছনে দৌড়াও তো রেজাল্ট হিরো হয়ে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কারাম দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছেন, কিন্তু ইন্তেকালের আগে আগে আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ফাটা ছিঁড়া কাপড় পরেছেন, কিন্তু ইন্তেকালের আগেই আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত উসমান বিন আফফান দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এমন করে করে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নয়, আমার নবীর যতজন সাহাবী আছেন, কাকে সাহাবী বলে জানো নাকি? যারা ঈমানি হালাতে আমার নবীকে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সব আমার নবীর সাহাবী। এরা আমার নবীর সাহাবী হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায়। আর এই দুনিয়াতে এখন হয়তো সাহাবী পাওয়া যাবে না, কারণ নবী নাই, এই জন্য সাহাবী হওয়ার সুযোগ নাই। আবার সাহাবী নাই, এই জন্য তাবিঈন হওয়ার সুযোগ নাই। তাবিঈন নাই তো তবে তাবিঈন হওয়ার সুযোগ নাই। আহেরে তবে তাবিঈন নাই, এই জন্য আইম্মা মুজতাহিদিন হওয়ার সুযোগ নাই। উলামায়ে মুতাকাদ্দিমিন হওয়ার সুযোগ নাই। উলামায়ে মুতাআখিরিন হওয়ার সুযোগ নাই। কিন্তু এই যুগে আল্লাহ ওয়ালা আছে না নাই? জোরে বলো। আল্লামা আশিক ইলাহির মতো মানুষ এখনো আছে না নাই? পীর সাহেব চরমনাইয়ের মতো মানুষ এখনো আছে না নাই? শায়েখে চরমনাইয়ের মতো মানুষ এখনো আছে না নাই? যাদের 1 ঘন্টা আধা ঘন্টার বয়ানের পরে চোখ ভিজে ভিজে পানিগুলো বের হয়, গাল বেয়ে বেয়ে পানিগুলো বের হয়, দিলের মধ্যে যেন ধাক্কা মারে। কি করলাম জীবনে, সামনের জীবনে কি করব? এই অনুশোচনা যদি তোমার মধ্যে তৈরি হয়, অনুরোধ করে যাব বাজান, গুনাহ ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যেই যেই কাজ করলে আমার মালিক বেজার হয়, আমার নবী বেজার হয়, ওয়াদা করে বের হও এমন কাজ করব না। যেই কাজ করলে আমার মালিক খুশি, আজ থেকে সেই কাজ করব। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, বেঈমানি পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো
জোরে চিল্লায় জবান খুলে বলো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে দুই হাত তুলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। সব একদলের পাগল হয় না বাবা, একদল টাকার পাগল, একদল ক্ষমতার পাগল, একদল সম্মানের পাগল, একদল ইজ্জতের পাগল। আল্লাহর এই জমিনে আরেকদল বান্দা আছে, এরা দুনিয়ার কারো পাগল না। চিল্লা বলো কার পাগল? আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো না কার পাগল? এরা আমার মালিক, আমার মালিকের পাগল। এরা যখন আমার মালিকের পাগল হয়ে যায়, এরা বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, ক্ষমতার প্রয়োজন নাই, ইজ্জত সম্মানের প্রয়োজন নাই। এরা দুনিয়ার ক্ষমতাও থাকা লাগে না, মরণ হয়ে গেলে কবরে যাওয়ার পর রব্বে কারীম তারে এমন সম্মানিত করে মনে হয় যেন গোটা দুনিয়ার মুকুটবিহীন সম্রাট। এইলে বলো পাগল হব কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় গলা ফাটাইয়া আরো জোরে বলো পাগল হব কার? এই উদানের দরবারের মেহনত কেন? দরবারের আল্লাহ ওয়ালাদের এত মেহনত কেন? দিন নাই রাত নাই, মানুষগুলোকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়ার মেহনত চলে। সারাটা দিন সারা রাত এই মানুষগুলো কষ্ট করে করে বেড়ায়। এর কারণটা কোথায়? কারণ হলো দুনিয়ার মানুষগুলো যখন আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, ওই রিক্সাওয়ালা সেও যেন আমার মালিকের সাথে সম্পর্ক করতে পারে। ভ্যান গাড়িওয়ালা তার সম্পর্কটাও যেন মালিকের সাথে হয়ে যায়। ঠেলা গাড়িওয়ালা তার সম্পর্ক যেন মালিকের সাথে হয়ে যায়। কাকুরিয়া তার সম্পর্ক যেন মালিকের সাথে হয়ে যায়। মেম্বার সাহেবের সম্পর্ক যেন মালিকের সাথে হয়ে যায়। চেয়ারম্যান সাহেবের সম্পর্কটা যেন মালিকের সাথে হয়ে যায়। এমপি সাহেবের সম্পর্কটা যেন মালিকের সাথে হয়ে যায়। মন্ত্রী প্রধানমন্ত্রীর সম্পর্কটা যেন মালিকের সাথে হয়ে যায়। মানুষগণ যেন আল্লাহ ওয়ালা হয়, আমার মালিককে লইয়া যেন জমিন থেকে বিদায় হয়। ঠিক না বেঠিক? জোরে বলো। আল্লাহকে নিয়ে জমিন থেকে বিদায় হইতে পারলে লস না না? জোরে চিল্লায় বলেন লস না না? নবীর সাহাবী এক একজন দুনিয়ার তেমন সম্পদওয়ালা ছিল না, টাকাওয়ালা ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাঁদার চোর পড়ে পড়ে ঘুরে। বলেন পরনে কি? আর জোরে বলেন পরনে কি? কিন্তু পয়গম্বর আরবি বলেন ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর আরবি বলেন আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, তার বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লোকটাকে নিমন্ত্রণ জানানোর জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সব সাহাবীরা আগ্রহে বসে আছেন। কে এমন দামি মানুষ? আমরা একটু লোকটার নামটা জানতে চাই। পয়গম্বর আরবি তো নাম বলেন না, কে এমন দামি মানুষ নাম বলেন না। মুরব্বি সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ডেকে বলেন পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা একটু নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন নাম জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর।
নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ইজ্জত নাই, দাম নাই, তো কাপড় পরে ঘোরে, তাও তো সালাড চটের কাপড়, কিন্তু রবের কাছে দাম আছে? এই জোরে বলো, জোরে বলো, আছে? আবু বকর সিদ্দিক তো কুরাইশ বংশের মানুষ, কিন্তু হযরত বিলাল তো হাবশা থেকে এসেছে, নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, আরে গোলামের বাচ্চা গোলাম, টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, ক্ষমতার দিক থেকেও নিঃস্ব, কিন্তু বলেন তো রবের কাছে সম্মান আছে? হ্যাঁ, জোরে 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 জোরে, আছে 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 আছে। কেমন সম্মান, কেমন সম্মান! নবী বলেন হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল রে, মেরাজ থেকে ফিরে এসে হযরত বিলাল রে ডাক দেয়, কি আমল করো তুমি? হযরত বিলাল কয়, হুজুর কি আমল আর করব, তবে ছোট্ট একটা আমল আমি আপনার শিখিয়ে দেওয়া আমল করি হুজুর। যখনই ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু। বলে বিলাল, আমি যখন জান্নাতে জিবরিল আমার হাত ধরে ধরে জান্নাত দেখাচ্ছিলেন, আমার আগে কেউ হাঁটতেছে এমন খরমের আওয়াজ পাচ্ছিলাম, চিল্লায় আল্লাহু আকবার, জবান খুলে ওই নবী ডাক দেয়, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। পয়গম্বর বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে আমার উম্মতেরা জান্নাতে যাবে। আবু বকর সবার আগে যাবে, ওমর ফারুক দ্বিতীয় নম্বরে যাবে, উসমান বিন আফফান তৃতীয়বারে যাবে, এরপরে অন্যান্য উম্মতরা যাবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতে ঢুকব, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। কথা কন, দুনিয়াওয়ালার দাম না ইমানদারের দাম? ইমানদারেরা দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। হ্যাঁ, আখিরাতে জিরো, দুনিয়াতে হয়তো জিরো থাকতে পারে, টাকা নাই, হয়তো পয়সা নাই, হয়তো ক্ষমতা নাই, কিন্তু দুনিয়াতে জিরো হলেও রব বলেন, তোরে আমি আখিরাতে জিরো রাখবো না, আখিরাতেও তোরে হিরো বানায় দেব। কিন্তু আমরা তো তাকায় দেখি আরো চমৎকার, যারা আল্লাহর দ্বীনের রাস্তায় চলে, যারা আল্লাহর কোরআনের রাস্তায় চলে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও হিরো বানায় দেয়, আখিরাতেও হিরো বানায় দেয়। আর ওই চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, এরা দুনিয়াতে যতই হিরো সাজতে চায়, যখন জিরো বানায় এমন জিরো হইয়াই যায়, নিজের জন্মভূমিতে থাকতে পারে না, সব রেখা পালাতে হয়। অল্প দিনের হিরো, কয়দিনের হিরো? অল্প দিনের হিরো। আমরাও কি অল্প দিনের হিরো হতে চাই না, স্থায়ী হিরো হতে চাই? এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া আমারে গরিব রাখো না, দুনিয়া খারাপ রাখো না, দুনিয়ার যত ভালো ভালো নেয়ামতগুলো আছে সেগুলো আমারে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও ভালো ভালো নেয়ামতগুলো আমারে দিও। তবে রব্বি কারীম, দুনিয়ায় যে ভালো ভালো নেয়ামত দিয়েছো আমি দুনিয়ায় থাকা অবস্থায় ভোগ করেছি, তুমি আবার এর বিনিময়ে রাগ কইরা জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব থেকে আমাদের সকলরে মুক্তি দিয়ে দিও। দোয়া শিখায় গেছেন তো নবী, কি কথা কন না কেন? তাহলে হুজুররা এমপি হইলে সমস্যা, মাসতে কয়তো মেম্বার হইলে সমস্যা, চেয়ারম্যান হইলে সমস্যা। এখন অনেকেই বলবে, হুজুর মুফতি কারি মুফতি ওমর ফারুক ইব্রাহিমি সাহেব
বিশাল খানদানের একজন আলেম, তিনি বিশাল বড় মাদ্রাসার মুহাদ্দিস, বাড়িধারার মতো মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বড় প্রধান মুফতি ছিলেন। ওনার মতো বড় আলেম কেন আমাদের এলাকায় এমপি হওয়ার জন্য এসেছে? মনে হয় হুজুরের এমপি হওয়ার লোভ জাগছে। আমি বলি না রে বাবা, বুঝো নাই, এমপি হওয়ার লোভ জাগে নাই, তিনি চিন্তা করে এমপি হওয়ার। জোরে বলেন, জোরে বলেন, দরকার আছে না নাই এমপি হওয়ার? এখানে যতজন মানুষ আছে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, যদি আগামীর দিনে ইসলাম বাংলাদেশে কায়েম করার জন্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেবকে কোনোভাবে কোনোদিন সমর্থন দিতে হয়, তৈয়ার আছো তো? যদি ভোট দিতে হয় তৈয়ার আছো তো? যদি পাশে থাকতে হয় তৈয়ার আছো তো? যদি মিছিল দিতে হয় তৈয়ার আছো? যদি ওলামায়ে কেরামদের ডাকে তোমাদের রাজপথে নামতে হয়, রাজপথে নামবা, রক্ত দিতে হয় রক্ত দিবা। যদি ইসলাম কায়েমের জন্য দাও দেওয়া লাগে, কারা কারা তৈয়ার আছো? বসে নয়, দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলাকে দেখাও। এই বসে নয়, দাঁড়ায় দেখাও মিয়া। উজানের মতো জায়গায় এত বিশাল মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, চরমনাইর মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, বড় বড় আল্লাহ ওয়ালাদের এলাকায় হাটহাজারীতে যাবেন হাজার হাজার ছাত্র, ফরিদাবাদ যাবেন হাজার হাজার ছাত্র, মাদারীনগর যাবেন হাজার হাজার ছাত্র। আমাদের বড়রা এত বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, খানকাহি মেহনত করেছেন শায়েখে চরমনাই। আরে ভাই, স্বর্ণের চামচ মুখে দিয়ে যিনি জন্মগ্রহণ করেছেন, চাইলে সারা বছর বসে বসে খেতে পারেন। আমি তো বলি শায়েখে চরমনাই সে শুধু পীরগিরি ছেড়ে দিক, এদেশে বয়ান ফয়ান করা বন্ধ করে দিয়া শুধু ব্যবসা বাণিজ্য করুক। শায়েখে চরমনাইয়ের যে ইটের বাটা আছে আর যে কোম্পানি আছে, এটা জিনিয়া যদি পড়ে থাকেন বছরে কোটি কোটি টাকার বিজনেস করা সম্ভব। এটা বাদ দিয়া আপনাদের এখানে আসে কেন? ওই দুপুরবেলা এক প্রোগ্রাম, ঘুম থেকে ওইটা আরেক প্রোগ্রাম, বিকালে আরেক প্রোগ্রাম, সন্ধ্যায় আরেক প্রোগ্রাম, ওখানে অফিস উদ্বোধন, বাদ মাগরিব আরেক প্রোগ্রাম, বাদ এসা আরেক প্রোগ্রাম, এরপরে শেষে গিয়া আবার আরেক প্রোগ্রাম। আরে সে মানুষ তো একই ব্যক্তি, প্রতিদিন 7টা 8টা করে প্রোগ্রাম, ঘাম শুকাইতে পারে না, আবার ঘাম শুরু হয়, মাথার ঘাম টপ টপ করে পায়ে পড়ে, কাপড় পরিবর্তন করার সময়টুকু হয় না। উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য হলো গোটা জাতি যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, রাজনীতিবিদ গুলাও যেন চুরি ছেড়ে দেয়। কি কথা বলেন না? আমাদের দরকার ছিল না তো, আমাদের দরকার ছিল না, আমাদের দরকার ছিল না। আমরা হাদিসের মসনদেই ভালো ছিলাম, আমরা এই যে ওয়াজ মাহফিলের মঞ্চে ভালো আছি, আমরা মসজিদের মেম্বারে ভালো আছি, কিন্তু আমরা যখন দেখি তোমাদের কাছে দেশ দিলে তোমরা দেশ বিক্রি করে খাও। হ্যাঁ, তোমাদের কাছে দেশ দিয়ে দেখছি তো, 54 বছর দিয়ে দেখেছি, দেশ বিক্রি করে খেয়েছো তোমরা। কি কথা বলেন না কেন? তোমরা দেশ বিক্রি করে খেয়েছো, শুধু খাও নাই, খালি আরেক দেশে উঠেছে কথা বলে। আমরা দেখেছি নিজের পেট তো ভরে, শালির পেটও ভরায়। আস্তে কয়, আস্তে কয়, নিজের অ্যাকাউন্টে টাকা রাখার মতো আর সুযোগ নাই। এখন কার অ্যাকাউন্টে রাখছে? আরে বউয়ের নামিয়ে শালির অ্যাকাউন্ট। আমাদের বাংলাদেশের বিগত দিনের ইতিহাস বলছি, আমাদের বাংলাদেশের নাকি তাকে নিয়ে লেখালেখি হয়েছে, খুব সৎ এমপি সে। কি এমপি? সৎ এমপির অবস্থা শোনাবো একটু? হুজুর শোনাবো, অনুমতি দেন তো। সৎ এমপির উদাহরণ হলো এমন, সে নির্বাচনের আগে একবার যখন, সৎ এমপি চিনেন নাই আপনারা? খেলোয়াড় সাহেব, খেলোয়াড় সাহেব। আরে নামিয়া বুঝাই না, পিডানি পিডানি ছক্কা পিডায় যে এই লোক, নাম কইলাম না,
রাখেন না, কোন রাফি রুফি বাদ দেন। আমি খালি নামটা কয়ে আর গেলাম না, কারণ আমার অভ্যাস রোগীর নাম আমি বলি না, রোগের নাম বলি। ভাই রোগীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই তো, কথা বলেন না কেন? রোগীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? যারা এদেশে চুরি করেছে ওরা যদি চুরির সম্পদগুলো ফেরত দিয়ে দেয়, ফেরত দিয়ে যদি পাক্কা সাচ্চা খালিস দিলে তওবা করে, তো ওরে আমার কাছে টানতে কোনো অসুবিধা নেই। কি কথা বলেন না কেন? কিন্তু বলবো যদি ফেরত না দাও, চুরি যেমন করছিলে, আরে এদিকে তাকান, শায়েখের চরমনে না স্টেজে উঠবো মিয়া, এদিকে তাকাই রয়েছে, আমার দিকে তাকান। হ্যাঁ, যদি চুরির সম্পদগুলো ফেরত না দেন আর খালি চুরি করতেই থাকেন, এখনো যদি চুরি করার স্বপ্ন দেখেন, 24-এর পরেও যদি কেউ চুরি করার স্বপ্ন দেখে, চাঁদাবাজির স্বপ্ন দেখে, খোদার কসম ওর দেওয়া হবে। বলছিলাম প্রিয় ভাই, এই যে আমাদের কাজটাই হচ্ছে এটা, আমাদের কাজ হলো এদেশের তোমরা ভালো আছো, তোমরা ক্ষমতা চালাও না, কিন্তু যখন দেখি তোমরা দেশটা চালাতে গিয়ে চুরি করো, ডাকাতি করো, পাটপাড়ি করো, ছিনতাই করো, খুন করো, রাহাজানি করো, তখন আমরা মসজিদের মেম্বার থেকে নেমে আমাদেরও রাজনীতিতে ঢুকতে হয়। পীরগিরির খানকা বাদ দিয়ে আমাদেরকেও রাজনীতি করতে হয়, হাদিসের মাসনাদ বাদ দিয়ে আমাদেরকেও রাজনৈতিক ময়দানে নামতে হয়। আর জানো, উলামায়ে কেরাম যদি একবার মনে প্রাণে নেমে যায় তো বাতিল দাঁড়াতে পারে না। জাল হক জাহাকাল বাতিল, বাতিল এসেছে তো হক এসেছে, বাতিল অটোমেটিক দূরে চলে যায়। দিন সূর্য উঠলে রাত থাকে না, আলো আসলে অন্ধকার থাকে না, হক আসলে বাতিল থাকে না। আমার বিশ্বাস এবারে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি তো তাকিয়ে দেখছি, আপনারা কে কি মনে করেন জানি না, আমি তো তাকিয়ে দেখছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। বাংলার বাতাসে বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। তবে উজানির মানুষ, আপনাদেরকে বলবো, সব থেকে বড় দায়িত্ব আপনাদের। চরমনাইওয়ালাদের গোড়া আপনাদের এটা, চরমনাইওয়ালাদের গোড়া আপনাদের এটা। চরমনাই যদি সন্তান হয় এটা বাবা, চরমনাই যদি বাবা হয় এটা দাদা। আরে আসতে বলো তো, আর জোরে বলেন। চরমনাই যদি হাত হয় উজানি মাথা, চরমনাই যদি কান হয় উজানি মাথা, চরমনাই যদি জবান হয় উজানি চোখ। ঠিক কিনা বলো? আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এখানে যতজন মানুষ এসেছেন, আগামীর দিনে মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেবকে সংসদে পাঠানোর জন্য যা যা করা লাগে প্রত্যেকে দায়িত্ব নিয়ে করবো ইনশাআল্লাহ, দায়িত্ব নিয়ে করবো। কারা কারা তৈয়ার? হাতগুলো তুলে দেখাও। এই আল্লাহর বান্দার চুরি করা লাগবে না, চুরি করা লাগবে না। আর আল্লাহ শুকর, হুজুররা ক্ষমতায় গেলে চুরি করবে না, না করেও না। কোন মিয়া পছন্দ হয় না, করবে না। কোন করে না, কোন বাস্তব দেখাই যাইতেছে, বাস্তব দেখাই যাইতেছে। আমি চেয়ারম্যান হওয়ার আগে ভালো দামি গাড়িতে চলতাম, হওয়ার পরে দামি গাড়িতে চলার সুযোগ নেই। যেটা ভাড়া লয়ে চলতেছে, যেটা আইসিটা ভাড়া লয়ে চলতেছে। তো কারণটা কোথায়? হেরা গম চুরি করতে পারে, চাউল চুরি করতে পারে, ত্রাণ চুরি করতে পারে, আমি তো ভাই পারি না। কেন পারি না? 1 নম্বর পারি না, এটা 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ কেন পারি না বলেন? আল্লাহর ভয়ে পারি না। 2 নম্বর কারণ আমার নবীর মুহাব্বতের কারণে পারি না। 3 নম্বর কারণ আমার বাবা আত্মীয় স্বজনের ভয়ে পারি না। 4 নম্বর কারণ পীর সাহেব চরমনার ভয়ে পারি না। ওনার পিছনে নাই, ওনার পিছনে নাই। আজকে আপনি বানায় দিলেন, আল্লাহ না করুক শয়তান যদি তারে একবার ধোকা দেয়, 4টা জায়গা থেকে উল্টা ধাক্কা আসবে। এই ইব্রাহিমী, তুই কারি ইব্রাহিম, একবার শয়তানের ধোকা আসলে 4 বার উল্টো ধাক্কা আসবে। এই ওমর ফারুক, তুই তো কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির সন্তানদের মধ্যে একজন, তুই তো পীর সাহেব চরমনায়ের আদরের মধ্যে অন্যতম একজন স্নেহবান মানুষ। তোকে তো উজানির মানুষগুলো বিশ্বাস করেছে, কচুয়ার মানুষগুলো বিশ্বাস করেছে। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের সাথে চিটারি বাটপারি করা যাবে না। শয়তান একবার ধোকা দিলে আপনাদের এই সততা, বিশ্বাস, মুহাব্বত, ভালোবাসা, তার বংশ, তার আদত, তার অভ্যাসটাকে 1000 বার ফিরিয়ে রাখবে। ঠিক কিনা বলেন? আমাকে একজন বের করে দেখান, এমন আমাকে একজন বের করে দেখান আপনাদের এলাকার এমন যাকে শয়তান একবার ধোকা দিলে 4 বার আরেক দিক থেকে ফিরায় রাখতে পারে।
তাইলে এমন ভালো মানুষের দরকার আছে না নাই? জোরে বলো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই জন্য বলেছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বে কারীম বলেন, গোলাম আমি আল্লাহর ইমানদারেরা সব থেকে বেশি ভালোবাসে। এরা টাকা ভালোবাসে না, ক্ষমতা ভালোবাসে না, সম্মান ভালোবাসে না, ইজ্জত দৌলত ভালোবাসে না। এরা সব থেকে বেশি ভালোবাসে আমার মালিক রে। চিল্লায় জোরে বলেন কারে? আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলো কাকে? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো। আমাদের ভালোবাসার একমাত্র কে আছে? আঙ্গুল উঁচা এখনো সবার হয় না। বলেন তো আমরাও ভালোবাসবো কাকে? টাকা মোহাব্বত করি না, সম্পদ মোহাব্বত করি না, ক্ষমতাকে মোহাব্বত করি না। বলো তো মোহাব্বত করবো কারে? আরো জোরে বলো না কারে? এই জন্যে ঘর ছাড়ার প্রয়োজন হলে ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়ার প্রয়োজন হলে বাড়িও ছাড়তে রাজি, সম্পদ ছাড়ার প্রয়োজন হলে সম্পদও ছাড়তে রাজি, বিবি ছাড়ার প্রয়োজন হলে বিবি ছাড়তে রাজি, সন্তান ছাড়ার প্রয়োজন হলে সম্পদও ছাড়তে রাজি, ক্ষমতা ছাড়ার প্রয়োজন হলে ক্ষমতাও ছাড়তে রাজি, সম্পদ ছাড়ার প্রয়োজন হলে সম্পদ ত্যাগ করতে রাজি, সব ছাড়তে রাজি, আমার মালিক ছাড়তে রাজি না, আমার মালিক ছাড়তে রাজি না। এই জন্য হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সব আল্লাহর রাস্তায় দান করে দেয়, মালিক ছাড়ে না। এ বাজান রে, এই জন্য বলে যাই শোনো, আজকে গোটা পৃথিবীতে মানুষ দুই ধরনের হয়। বলেন কয় ধরনের হয়? আওয়াজ করে সবাই জোরে বলেন, কয় ধরনের হয়? একদল হয় দুনিয়াদার, আর একদল হয় ইমানদার। বলেন এক দলের নাম কি? সবাই বলেন, জোরে বলেন। আর একদল ইমানদার। দুনিয়াদারদের এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা দুনিয়াদার হব না ইমানদার হব। এটা সিদ্ধান্ত নেওয়া খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমি সংক্ষিপ্ত সময়ের চেষ্টা করবো আপনাদেরকে অন্তত এই মেসেজটুকু দিতে যে আমরা দুনিয়াদার হব না ইমানদার হব। দেখেন, দুনিয়াদারদের মধ্যে অনেকগুলো দল আছে, অনেক ফিরকা আছে, অনেক মতের আছে, পথের আছে। কি কথা বলেন? কেউ আছে দুনিয়াদার টাকার পাগল, কথা বলেন, সম্পদের পাগল। কেউ আছে ক্ষমতার পাগল, আর জোরে বলে না। কেউ আছে সম্মানের পাগল, কেউ আছে বাড়ি গাড়ির পাগল, কেউ আছে সুন্দরী নারীর পাগল, আছে না নাই? আর এই সমাজে একদল আল্লাহর বান্দা আছে, এরা টাকার পাগল না, সম্পদের পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ইজ্জতের পাগল না, এরা আমার আল্লাহর পাগল। আছে 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 আছে, এই জোরে বলেন আছে আছে। দুনিয়ার পাগল যারা, এদের পাগলামি সর্বোচ্চ দুনিয়া পর্যন্তই শেষ, আখিরাতে আর থাকে না, মরণের পরেও কাজে লাগে না। বরঞ্চ দুনিয়ার পাগলদের পাগলামিটা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য হয়তো হিরো হওয়া যায়, কিন্তু মৃত্যুবরণ করতে দেরি, জিরো হতে সময় লাগে না, ঠিক না? আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, দেখেন যারা এই ভাই স্টেজে এত হাঁটাহাঁটি না করে একটু চুপচাপ করে বসেন না, বসেন ভাই, আপনি বসেন তো। এই চারিদিকে কথাবার্তা বলা বন্ধ করে। এই সমস্ত অঞ্চলে এসে বয়ান করতে ভয় লাগে। কিছু কিছু জায়গা আছে, সব জায়গায় গিয়ে মাতুর পরি দেখা যায় না, ঠিক না? মক্কাতুল মুকাররমায় গিয়ে যদি মাতুল পরি করে তাইলে ঝামেলা আছে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যদি মাতুল পরি করে ঝামেলা আছে। তেমনি বড় বড় আল্লাহ ওয়ালাদের এলাকায় গিয়ে মাতুল পরি করতে হয়, নিজেটা খুব ভয় আছে। আস্তে আস্তে কথা কইলে আল্লাহ। তো
যারা সম্পদের পাগল দেখবেন এরা শুধু সম্পদের পেছনে দৌড়ায়। কি কথা বলেন না কেন? এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব। নবীজি বলেন বনি আদমের মধ্যে সম্পদের চাহিদাটা এত বেশি এত বেশি এত বেশি যে যতদিন পর্যন্ত মরে নাই ওর চাহিদা ততদিন মিটে নাই। মৃত্যুর পরে কবরে গেল, কবরে যাওয়ার পরে বাঁশ পচে পচে কবরের মাটিগুলো যখন মুখের মধ্যে পড়ে এরা পর্যন্ত চাহিদা বন্ধ হয়। রব্বে কারীম বলেন আলহাকুমুত তাকাসুর, খালি আরো লাগবে। বনি আদমের অভ্যাস কি? আরো লাগবে। কেমন লাগবে? নবী বলেন লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাব, যদি তাকে একটা স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়া হয় সে বলবে আর একটা হইলে ভালো হয়েছিল। কথা বলেন না কেন? এই জন্যই তো বিগত দিনে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় খুশি হয়নি, সে চাইছে ভারতের মুখ্যমন্ত্রী হইতে পারে পাওয়ার আরো বাড়বে। বাংলাদেশের জনগণ এমন খেপা খেপছে যে দুপুরের খানা পাকানো ছিল না খাইয়া ওই দেশেই পালানো লাগছে। এই ক্ষমতা যারা টাকার পেছনে দৌড়া, সম্পদের পেছনে দৌড়া, এরা শুধু চাইতেই থাকে একটা তো আরেকটা, একটা তো আরেকটা। আল্লাহ বলেন কতদিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, আপনাদের এই উজানির মতো একটা গ্রামে মনে করেন এক কিনারায় কানারায় একজনের বাড়ি, আল্লাহ তাআলা তাকে কোনোভাবে তৌফিক দিয়েছেন কচুয়া গিয়ে থানার পাশে এই একটা বাড়ি করার সুযোগ তার হয়েছে। আচ্ছা লোকটা কি বলবে? আমার জীবনে আর চাইটাই না, কমপ্লিট। কথা পায় না, কি বলবে? হ্যাঁ, কচুয়া যেহেতু হয়েছে একটু ঢাকা ঢুকা করা যায়নি, জোরে হয়ে গেল ঢাকায়। মনে করেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, কারণ আল্লাহ চাইলে পারেন কিনা। ঢাকায় হয়ে গেল। আচ্ছা লোকটা কি বলবে? আর চাইতেই না। এখন কি বলবে? ঢাকায় দু চারটা হয়ে গেলে ভালো ভালো জায়গায় গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, এরপরে কি বলে বনশ্রী, সমস্ত অঞ্চলগুলোতে বাড়ি হয়ে গেলে চিন্তা করে এখন তো দেখি না আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলে কোনো কায়দায় একটা বাড়ি টাড়ি করা যায় কিনা। কি কথা বলেন না? মনে করেন আল্লাহ তাআলা তাও ব্যবস্থা করে দিয়েছেন, হয়ে গেল। কি এখনো মন ভরছে না? কি চায়? চাঁদের দেশে বাড়ি খুঁজে। কথা বলেন। আচ্ছা বলেন তো এই লোকটার মনে করেন এখন এত পরিমাণ সম্পদ, সে নিজেও জানে না সে কি পরিমাণ সম্পদের মালিক। এই পরিমাণ সম্পদশালী হলে তো আজরাইল আর আসবে না। হ্যাঁ, সবাই বলে না, দেখছেন স্টেজের হুজুরদের মতে মনে হয় আসবে না, এরা কয় না, দেখছেন? হ্যাঁ, আজরাইল আসবে না, আসবে। আসলেও মনে হয় জান টান কবজ করবে না। হ্যাঁ, কি কয়? আসতে কয় তো, জোরে বলেন। জান কবজ করবে, আজরাইল আসবেও, জান কবজ করবেও। এবার বলেন জান যেহেতু কবজ করলই, এই বিশাল কোটি 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 টাকার মালিক মারা গেলে কবরের মাপ তো মোটামুটি 5 থেকে 8 থেকে 9 10 হাত তো হবেই। হ্যাঁ, 10-12 হাত হবে না? 5 হাতও হবে না? কাফনের কাপড় তাইলে কিছুটা তো বাড়বে। কয় টুকরা? পুরুষ হইলে জোরে বলে না, আর মহিলা হইলে লাভ হইল। এত কোটি টাকার মালিক হয়, লাভ হলো কি? রেজাল্ট বলেন না, জোরে বলেন, আর জোরে। জায়গা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে,
রেজাল্ট হিরো না জিরো? দেখি তো ক্ষমতার পেছনে যারা দৌড়ায়, এমপি সাহেব আবার রাগ করেন না, ক্ষমতার পেছনে যারা দৌড়ায় আমারও বলবেন আগে, কারণ আমি তো চেয়ারম্যান। এটার উদাহরণটা দেই। মনে করেন আপনাদের এই অঞ্চলে একজনে ইলেকশন করে মেম্বার হয়েছে। কি হয়েছে? 2-3 বার মেম্বার হওয়ার পরে এখন চিন্তা করে না যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। কথা কয় না, হ্যাঁ জোরে বলেন, ঠিক না বেশি? চেয়ারম্যান হয়ে গেল, 2-3 বার যখন চেয়ারম্যান হয়ে যায় এখন চিন্তা করে যদি একটু উপজেলা হইত। কি হইতো? উপজেলা। আল্লাহ তাআলা মনে করেন তাহলে উপজেলার চেয়ারম্যান বানাই দিছে। মন ভরছে না আরো চায়? কি চায়? আর জোরে বলে না, বিষয় পার্লামেন্ট মেম্বার হবে, যে হয়ে গেল, আল্লাহ তাআলা বানায় দিল। এবার এমপি হয়ে কি মন ভরছে না মন্ত্রী? জোরে পায় না, মন্ত্রী হওয়ার পরে মন ভরছে না আবার কি চায়? হ্যাঁ, প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী এখনো কি দিল শান্ত হইছে না আরো যায়? জোরে বলে না, কি চায়? এবার প্রেসিডেন্ট হবে। এখন পার্থক্যটা এই জায়গায় ভালো করে বুঝেন। ওরাও এমপি হওয়ার পেছনে দৌড়ায়, আমরাও এমপি হওয়ার পেছনে দৌড়াই। ওরাও চেয়ারম্যান হওয়ার পেছনে দৌড়ায়, আমরাও চেয়ারম্যান হওয়ার পেছনে দৌড়াই। ওরাও এমপি হওয়ার জন্য পাগল। আমাদের মুফতি ওমর ফারুক ইব্রাহিম সাহেব হুজুর, সেও এমপি হওয়ার জন্য পাগল। 2 এমপি হলে পার্থক্য কিছু আছে না নাই? তাহলে কি পার্থক্য কি? ওরা এমপি হলে দেশের টাকা চুরি করবে, ওরা এমপি হলে রাস্তার কাজ চুরি করবে, ওরা এমপি হলে দেশের সম্পদ নষ্ট করবে, ওরা এমপি হলে দুর্নীতি করবে, ওরা এমপি হলে চাঁদাবাজি করবে। আর মুফতি ওমর ফারুক ইব্রাহিমের মতো মানুষ যদি এমপি হয়ে যায়, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, খুন বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। পার্থক্য সময় কম, পার্থক্য কিছু আছে না নাই? পার্থক্য কিছু আছে না নাই? আমার বিপরীত যে ছিল সেও চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়াইছে, আমিও চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়াইছি। তো সে দৌড়াইলো কেন? সে চেয়ারম্যান হলে গম চুরি করত, চাউল চুরি করত, আর আমি চেয়ারম্যান হওয়ার কারণে মানুষের পাওনা মানুষের কাছে পৌঁছায় দেয়। হুজুররাও এমপি হয়, কিন্তু উদ্দেশ্য এক না ভিন্ন আছে? আয় জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। বুঝছেন না বুঝেন নাই? নির্বাচনের সময় মনে থাকবো? সবাই জোরে কন, মনে থাকবো? জোরে কন। 500 টাকার নোট পাওয়া যেন ডাইনে ভাবে ঘুরে না যায়। মনে করেন গোটা দেশের সব থেকে শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিত্ব হয়ে গেল, সে মরবে না? হ্যাঁ, আরে ভাই জোরে বলেন। এই লোকগুলো কয় না, ওই যে ওই সাইডে সাইডে কয় না, এরা মনে হয় মরবে টরবে না? মরবে। আজরাইল আসবে, জান কবজ। আচ্ছা, এই লোকটা যদি মারা যায় তাইলেও কাফনের কাপড় ওই 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা, কবরের মাপ যার যার হাতের ওই একই। এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সেও মরলে কবরের মাপ ওই যার যার হাতের 3.5 হাত, কাফনের কাপড় 3 টুকরা। আপনাদের এই বাজারে মনে করেন ভিক্ষা করে, দিন আনে, দিন খায়, খাইতেও পারে না, এই লোকটাও যদি মারা যায়, কাফনের কাপড় কিনবার মতো টাকা নাই, কবর দেওয়ার মতো বাড়ির সামনে তার জায়গাটুকুও নাই, আপনারা চাঁদা ধরে ধরে কাপড় কিনেছেন, কাপড় কি কম দিবেন না ওই একই 3 টুকরা দিবেন? কবর কি কম দিবেন জায়গা? হাত পা রশি দিয়া বান দিয়া ছোট করে। হ্যাঁ, তাহলে এত বিশাল ক্ষমতাওয়ালা হয়েই লাভ হইল কি? আর টাকাওয়ালা হয়েই লাভ হইল কি? দিন শেষে রেজাল্ট জোরে বলে না। দুনিয়ারি মোহে পড়ে ভুলি গেছ সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই হবে তোর পাওনা।
নেই, রেজাল্ট জিরো। জোরে বলেন, টাকার পাগল হয়েও লাভ নেই, রেজাল্ট। আসুন তো দেখি আমাদের দেশে কিছু এমন আছে না নাই, যারা ক্ষমতার পেছনেও দৌড়ায় না, টাকার পেছনেও দৌড়ায় না, সম্মানের পেছনে দৌড়ায় না, এরা আমার মাওলার পেছনে দৌড়ায়, এরা আমার মাওলার। হ্যাঁ বলেন না, বলেন না, বলেন না। এই মাওলার পাগল যারা, এদের সম্পদও কম, টাকাও কম, দুনিয়াবি হাইসিয়তে ক্ষমতাও কম, কিন্তু মৃত্যুর পরে জিরো না হিরো। হ্যাঁ আরো জোরে, আরো জোরে। এর বাস্তব উদাহরণ আপনাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন। আরব দেশে গিয়া লম্বা সময় কিরাতের প্রশিক্ষণ দিয়ে শেখুল কুরআন হয়ে আরব দেশে মহিলা মেয়েকে বিয়ে করার পরেও চিন্তা করলেন, আমি তো আরব দেশে পড়ে থাকতে পারি না, আমার দেশের মানুষের দ্বীন শিখানোর প্রয়োজন আছে, তাদের কোরআন শুদ্ধ করার প্রয়োজন আছে, তাদের সাথে আমার মাওলার সাথে কানেকশন করে দেওয়ার দরকার আছে। আজ আল্লাহর বান্দা এই জমিনে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর বান্দা যদিও নরমাল একটা জায়গায় ঘুমিয়ে আছেন, কিন্তু তার কবরের সামনে দাঁড়ালে মনে হয় না গোটা দুনিয়ার বাদশাহ মুকুটবিহীন সম্রাট ঘুমিয়ে আছেন। হ্যাঁ, এইখান থেকে আবার কিছু ফয়ুজ ও বারাকাত নিয়ে ওই চরমনাই থেকে পাগল আসছিল।